আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, তোমাদের আজকে আমি উচ্চতর গণিত সাজেশন দেখাবো। দেখো, তো তোমাদের উচ্চতর গণিতে মোট অধ্যায় হয়েছে 14টা। তো 14টা থেকে তোমাদের প্রশ্ন আসে মোট 8টা। তার মধ্যে ক বিভাগে আসে যে 3টা, এবং যে খ বিভাগে 3টা, এবং ঘ বিভাগে আসে মোট 2টা। এই মোট 8টা প্রশ্ন আসে। দেখো, তোমার প্রত্যেকটা বিভাগ থেকে ক বিভাগ এবং খ বিভাগ এবং ঘ বিভাগ 3টা বিভাগ থেকে তোমার একটা করে প্রশ্নের উত্তর দিতেই হবে, এবং বাকি 2টা তুমি যে বিভাগ থেকে তুমি দিতে পারো। ঠিক আছে? তো তোমাদের এখানে ক বিভাগের প্রশ্ন থাকে 3টে। এই ক বিভাগের জন্য দেখো, আমি এখানে ক বিভাগের জন্য অধ্যায় রেখেছি অধ্যায় 1 এবং অধ্যায় 2, অধ্যায় 7 এবং অধ্যায় 10 এবং অধ্যায় 9। তার মধ্যে এই অধ্যায় 2 এবং অধ্যায় 9 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তোমাদের এই অধ্যায় 2 থেকে একটা প্রশ্ন আসে, এবং অধ্যায় 1 থেকেও অনেক সময় একটা প্রশ্ন আসে। ঠিক আছে? একটা সৃজনশীল দেয়। আবার অনেক সময় তোমার এই অধ্যায় 1 এবং 2, এই অধ্যায় 1 এবং 2 অনেক সময় একসাথে করে মিক্সড প্রশ্ন আসে। এবং অনেক সময় তোমার দিয়া এই অধ্যায় অধ্যায় 7 এবং অধ্যায় 10, এই 2টা থেকেও একটা সৃজনশীল আসে, মিক্সড প্রশ্ন আসে। এবং অধ্যায় 9 থেকে যদি দেয়, এই অধ্যায় 9 থেকে দিলে তোমাদের একটা সৃজনশীলই দেবে। ঠিক আছে? এই অধ্যায় 9 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অধ্যায় 9 থেকে প্রতি বছরই একটা করে সৃজনশীল থাকে। দেখো, এই মোট 5টা অধ্যায় তোমরা অবশ্যই ভালো করে করবা। টেস্ট পেপার থেকে এখন যেহেতু তোমাদের হাতে সময় আছে, চাইলে তোমরা মেন বই থেকে আমি কিছু অঙ্ক সাজেস্ট করব, সেই অঙ্কগুলো তোমরা পড়বা। দেখো, এই এই কয়টা অধ্যায় ক বিভাগের জন্য তোমরা পড়বা। অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 7, অধ্যায় 10 এবং অধ্যায় 9। তার মধ্যে অধ্যায় 2 এবং অধ্যায় 9 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আবার অনেক সময় অধ্যায় 7 থেকেও একটা প্রশ্ন দিয়ে বসে, আবার 10 থেকেও দেয়, আবার এদের মিক্স করে প্রশ্ন দেয়। ঠিক আছে? তারপর দেখো গ বিভাগ। গ বিভাগের জন্য দেখো, এখানে আমি অধ্যায় রেখেছি মোট 4টা অধ্যায়। এই 4টা অধ্যায় থেকে 3টে সৃজনশীল আসবে। দেখো, এখান থেকে 3টে সৃজনশীল এককালে এর বাইরে থেকে দেবে না। তার মধ্যে দেখো, এই 11 অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল থাকবে, মাস্ট একটা থাকবে। এবং অধ্যায় 12 থেকেও দিয়ে দেয় একটা সৃজনশীল। এই 2টা অধ্যায় তুমি যদি করো, তাহলে এইখান থেকে তোমার এটা তোমার খ বিভাগ কভার হয়ে যাবে। ঠিক আছে? এই 2টা অধ্যায় ভালো করে পড়বা। তারপরে যদি পারো তোমরা এই যে 3 অথবা 13 যে কোনো একটা অধ্যায় তোমরা পড়বা। ঠিক আছে? তারপর গ বিভাগ, এখান থেকে 2টা অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে একটা সৃজনশীল, এবং 14 অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল একটা করে অবশ্যই থাকবে। তাই এই 14 অধ্যায় তো অনেক সহজ, এই অধ্যায়টা অবশ্যই তোমরা পড়বা। ঠিক আছে? এবং ত্রিকোণমিতি অধ্যায়, এই যে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায়, ত্রিকোণমিতি অধ্যায়টাও পড়বা। দেখো, এখান থেকে তোমরা যে 2টা অধ্যায় কনফার্ম পাই যাইতেছে যে এই 2টা অধ্যায় দিয়ে আমাদের 2টা সৃজনশীল অবশ্যই থাকবে, এবং 2টা সৃজনশীল যদি পারো, এই 2টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল অবশ্যই লিখবা। ঠিক আছে? অনেকে আবার যে ত্রিকোণমিতি করতে ভয় পাও, ত্রিকোণমিতি করো না, কিন্তু ত্রিকোণমিতি কিন্তু সহজ। তুমি যদি প্রশ্ন অনুসারে তোমার ঘ বিভাগে কিন্তু ওই মান নির্ণয় করতে দেয়, থিটার মান নির্ণয়, এই অঙ্কগুলো একটু বেশি করে করবা। ঠিক আছে? এই মোট অধ্যায়, এই অধ্যায়গুলো তোমরা ভালো করে পড়বা। দেখো, এখন আমি এই অধ্যায় থেকে কিছু অঙ্ক বই থেকে আমি সাজেস্ট করছি, যে অধ্যায় যে অঙ্কগুলো তুমি যদি পড়ো, ঠিক আছে, এই অঙ্কগুলো তোমার পারাই লাগবে। এবং এই অঙ্কের নিয়মই তোমার তোমার টেস্ট পেপারে সৃজনশীল অঙ্ক। ঠিক আছে? যারা পারো না তারা একটু এখন কথা হয়েছে যে সময় যেহেতু আছে, যদি সময় পাও তাহলে এই অঙ্কগুলো আগে তুমি এই বইয়ের অঙ্কগুলো আগে দেখবা। ঠিক আছে? তারপর টেস্ট পেপার থেকে সৃজনশীল করবা। আর যারা পারো এই অঙ্কগুলো, অর্থাৎ অধ্যায়ভিত্তিক অঙ্ক যারা পারো, তারা ডিরেক্ট কি করবা, তুমি টেস্ট পেপার থেকে সৃজনশীল সমাধান করবা, প্র্যাকটিস করবা। ঠিক আছে? দেখো, অধ্যায় 1 থেকে আমি কিছু অঙ্ক সাজেস্ট করেছি। এই অঙ্কগুলো তুমি বইতে দাগিয়ে, তারপর স্ক্রিনশট রেখে বইতে দাগ দিয়ে তারপর করবা। ঠিক আছে? অধ্যায় 1 থেকে রেখেছি। তারপর দেখো, এই অধ্যায় 2 থেকে রেখেছি। দেখো, উদাহরণ 1, উদাহরণ 7, উদাহরণ 9, উদাহরণ 10, উদাহরণ 23, উদাহরণ 26 এবং কত 28। এবং অনুশীলনী থেকে দেখো প্রশ্ন রেখেছি 7-এর খ নাম্বার, 8, 9, 10, 8, 9, 11, 11 নম্বরে খ এবং গ, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর। এবং কাজ পৃষ্ঠে নাম্বার 60 পেজে দেখো আছে কি ক নাম্বার এবং চ নাম্বার। এবং অধ্যায় 7 থেকে আমি প্রশ্ন রেখেছি উদাহরণ 2, উদাহরণ 3, 3-এর খ নাম্বার এবং 4 নম্বর উদাহরণ।
তারপরে দেখো অনুশীলনী থেকে রেখেছি 9-এর ছোট গ এবং কি উম নাম্বার, তারপরে কি 10 নাম্বার, 11, 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার। তারপরে দেখো অধ্যায় 9 থেকে উদাহরণ 11, 12, 17, তারপরে 27, 36। তারপরে কাজ পৃষ্ঠা নাম্বার 211 পেজের দেখো কি আছে ছোট গ এবং উম নাম্বার। তারপরে যেই দেখো পৃষ্ঠা নাম্বার 215 ক খ গ গহা, ঠিক আছে। তারপরে দেখো অনুশীলনী 9.1 থেকে রেখেছি দেখো 8 নাম্বার, 7 নাম্বার, 8-এর ঘ নাম্বার এবং 9-এর ক এবং ঘ। তারপরে দেখো অনুশীলনী 9.2 6-এর ছোট গ এবং বড় গ, তারপর 7 নাম্বারে খ, তারপর ছোট গ বড় গ উম, তারপর বর্গ ঝ। তারপর কি 8 নাম্বারে দেখো ছোট গ এবং উম নাম্বার, তারপরে 11 নাম্বার এবং 15 নাম্বার। তারপরে দেখো অধ্যায় 10 উদাহরণ 2, 4, তারপরে 10। তারপরে দেখো অনুশীলনী থেকে 10.1-এর 1-এর ক এবং খ নাম্বার। তারপরে দেখো 3 এবং 5-এর ছোট গ 6 নাম্বার। তারপর দেখো অনুশীলনী 10.2 10 নাম্বার, 12 নাম্বার এবং কি 15 নাম্বার, 16 নাম্বার এবং 17 নাম্বার। তারপর দেখো এই হলে তোমার ক বিভাগ শেষ। এই ক বিভাগে এই কয়টা অধ্যায় আমি রেখেছি 10 অধ্যায়, 9 অধ্যায়, 7 অধ্যায়, 2 অধ্যায় এবং 1 অধ্যায়, ঠিক আছে। তারপর দেখো ঘ বিভাগ, ওই খ বিভাগে কি আছে অধ্যায় 3 থেকে দেখো উপপাদ্য 3, 4, 5, 10, 11, 12। এইখান থেকে দেখো এই উপপাদ্য 5 এবং উপপাদ্য 10, 12 এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে করবা। তারপর দেখো অনুশীলনী 3.1-এর 1 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো 3.2 8 নাম্বার, 9 নাম্বার, 12 নাম্বার এবং কি 17 নাম্বার। তারপর দেখো অধ্যায় 11, এই অধ্যায় 11 থেকে একটা সৃজনশীল মাস্ট থাকবে। দেখো এখানে উদাহরণ 4 নাম্বার, 6 নাম্বার, 14 নাম্বার, 18 নাম্বার এবং 25 নাম্বার। তারপর দেখো অনুশীলনী 11.1 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 7 নাম্বার এবং 10 নাম্বার অঙ্ক। এই অঙ্কগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। তারপরে দেখো 11.2 1-এর খ নাম্বার, 2-এর ক নাম্বার এবং 5 নাম্বার, 7 নাম্বার এবং 10 নাম্বার, 8 নাম্বার এবং 10 নাম্বার। তারপর দেখো 11.3 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং কি 7 নাম্বার। তারপরে দেখো 11.4 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 12 নাম্বারের খ এবং 13 নাম্বারের ক, 15 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার এবং কি 24 নাম্বার। তারপরে 12 অধ্যায় খুব ইম্পর্টেন্ট। 12 অধ্যায় উদাহরণ 3 দেখো খুব ইম্পর্টেন্ট, 4 নাম্বার এবং 5 নাম্বার উদাহরণ খুব ইম্পর্টেন্ট। তারপরে 12 অনুশীলনীর ভিতর থেকে রেখেছি 11 নাম্বার, তারপরে এলে যাই 13 নাম্বার খুব ইম্পর্টেন্ট, 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার। এই 15 এবং 16 নাম্বার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 অধ্যায় দেখো উদাহরণ রেখেছি আমি 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এবং কি 10 নাম্বার। তারপর অনুশীলনীতে দেখো 11 নাম্বার, 13 নাম্বার, 15 নাম্বার, 19 নাম্বার, 26 নাম্বার, 24 নাম্বার, 31 নাম্বার এবং কি 32। তারপর দেখো গ বিভাগ 8ম অধ্যায় ত্রিকোণমিতি। এইখান থেকে উদাহরণ রেখেছি আমি 4, 7, 9, 14, 19, 25, 27, 29। তারপরে কাজ পৃষ্ঠা নাম্বার 149 এর যতগুলো অঙ্ক আছে সবগুলো করবা সব, এবং পৃষ্ঠা নাম্বার 172 শুধু 1 নাম্বার প্রশ্ন। তারপরে 174 খ নাম্বার এবং ঘ নাম্বার কাজ এগুলো করবা, ঠিক আছে। 8.1 1 নাম্বার, 5 নাম্বার এবং 8 নাম্বার, 11 নাম্বার। 8.2 2 নাম্বার, 7 নাম্বার, 7-এর শুধু ছোট গ, তারপরে 8 নাম্বার, 9, 10, 11। তারপরে দেখো 8.3 7-এর শুধু বর্গজ নাম্বার এবং 8-এর ক এবং চ নাম্বার। তারপরে দেখো 9-এর ছোট গ 10, 11, 12, 13 নাম্বারে শুধু ক এবং ছোট গ এবং কি উম নাম্বার। দেখো 14 অধ্যায় পৃষ্ঠা নাম্বার 309 পেজের শুধু ক নাম্বার করবা এবং 312 পেজের ক এবং খ নাম্বার করবা। উদাহরণ আছে 8 নাম্বার এবং 9 নাম্বার। অনুশীলনী 14 দেখো 9 নাম্বার, 13, তারপরে 14, 15, 17, 16 এবং 18 এই অঙ্কগুলো
তোমরা বাসা বসে অবশ্যই প্র্যাকটিস করো। এরপরে তোমরা যারা পারো তারা এগুলো করবে না, তারা টিস্যু পেপার থেকে সৃজনশীল প্র্যাকটিস করো, ঠিক আছে? যেরকমের বিগত সালের সৃজনশীল আছে এবং কি তোমার যে ক্যাডেট কলেজ এবং কি জেলা স্কুলগুলো যেগুলো ভালো, বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো বেশি বেশি করো, ঠিক আছে? এবং যারা ভালো স্টুডেন্ট আছো তারা এই সৃজনশীলের জন্য কিন্তু এই অধ্যায়গুলো করবা। সৃজনশীলের জন্য এগুলো করলাম শুধু সৃজনশীলের জন্য সাজেশন। তোমার এমসিকিউর জন্য কিন্তু যে ছোট ছোট অঙ্ক আছে বই ইম্পর্টেন্ট, তার জন্য বিগত সালের যদি তোমরা প্রশ্নগুলো দেখো তাহলেই তোমরা বুঝতে পারবা যে কী ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষায় দেয়। এর জন্য বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই পড়বা এবং প্যাটার্ন বুঝবা, ঠিক আছে? টপিক ভিত্তিক, টাইপ ভিত্তিক সেগুলো বুঝবা ভালো করে। এবং কি তারপরে ক্যাডেট কলেজ আরও যেগুলো আছে টিস্যু পেপার থেকে সেই এমসিকিউ সেগুলো প্র্যাকটিস করো। সবার জন্য দোয়া রইল, সবাই যেন একটা ভালো রেজাল্ট করতে পারো, সবার জন্য দোয়া রইল এর জন্য।